তো বন্ধুরা, ইতিমধ্যেই আপনারা শুনে ফেলেছেন যে সুপ্রিম কোর্টে আজকে একটা জাজমেন্ট ছিল এসএসসির চাকরি বাতিল মামলাকে কেন্দ্র করে, এবং রাজ্যর তরফ থেকে যে সমস্ত বিষয়গুলি তুলে ধরা হয়েছিল সেগুলোকে কিছুটা অংশে কিন্তু একসেপ্ট করা হয়েছে, এবং কিছু কন্ডিশন তারাও কিন্তু দিয়েছে সুপ্রিম কোর্টে, এবং সেক্ষেত্রে ফ্রেশ রিক্রুটমেন্টের কথাটাও কিন্তু এখানে মেনশন রয়েছে। তো অর্ডার কপিটাতে আমরা দেখলেই বুঝতে পারবো কি রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন, উই আর ইনক্লাইন্ড টু অ্যাকসেপ্ট দ্য প্রেয়ার made in the present application insofar as it relates to assistant teachers for classes 9, 10, 11, 12 not found to be tainted subject to the following conditions। তো সেক্ষেত্রে 9, 10, 11, 12 যে সমস্ত অ্যাসিস্ট্যান্ট টিচাররা রয়েছে তাদেরকে টেন্টেড না পাওয়ার কারণে, অর্থাৎ তাদেরকে কলঙ্কিত না হওয়ার কারণে এই যে বিষয়টি রয়েছে সেটা কিছু তাদের কিন্তু কন্ডিশন তারা রেখেছে, তাদেরকে রিলিফ দেওয়া হয়েছে সেই বিষয়টা নিয়ে। এবং আপনাদেরকে বলে রাখি, আপনারা হয়তো জানেন যে 31শে ডিসেম্বর পর্যন্ত এই সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা রয়েছে তারা কিন্তু ক্লাস করতে পারবে। অর্থাৎ যেটা 31শে মে আমরা দেখেছিলাম যে বলা হয়েছিল যে রিক্রুটমেন্ট করতে হবে, এবং তার মধ্যেই কিন্তু করতে হবে, বিষয়গুলি পরিষ্কার করে দেওয়া হয়েছিল। এবং পাশাপাশি যেটা বলা হচ্ছে যে কিছু কন্ডিশন কিন্তু এখানে রয়েছে। তো প্রথমে আমরা দেখবো 1 নম্বর কি কন্ডিশন রয়েছে। তো 1 নম্বরে বলা হয়েছে, দেখুন, অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ফর ফ্রেশ রিক্রুটমেন্ট টু বি এফোরসেড পোস্ট শ্যাল বি পাবলিশ বিফোর 31 মে 2025, অর্থাৎ 31 মে 2025-এর মধ্যে এই যে ফ্রেশ রিক্রুটমেন্ট, এই ফ্রেশ রিক্রুটমেন্ট কিন্তু করতে হবে। তার যে প্রসেস এটা কিন্তু চালু করতে হবে, বিজ্ঞপ্তি কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে ফ্রেশ রিক্রুটমেন্ট, এখানে কিন্তু মেনশন করা রয়েছে। এবং 2 নম্বর কি কন্ডিশন রয়েছে দেখবো। 2 নম্বর কন্ডিশনে বলা হচ্ছে, দ্য এক্সামিনেশন অ্যান্ড দ্য এন্টায়ার রিক্রুটমেন্ট প্রসেস শ্যাল বি কমপ্লিটেড বাই 31/12/2025। অর্থাৎ এই যে এক্সামিনেশন যেটা রয়েছে এন্টায়ার রিক্রুটমেন্টের ক্ষেত্রে, সেটা কিন্তু 31/12/2025-এর মধ্যে কিন্তু কমপ্লিট করে দিতে বলছে। 3 নম্বর কি কন্ডিশন রয়েছে, দ্য স্টেট গভর্নমেন্ট, দ্য অ্যাপ্লিকেন্ট যারা রয়েছে তাদেরকে কিন্তু যেটা বলা হয়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন শ্যাল ফাইল দেয়ার রেসপেক্টিভ এফিডেভিটস বাই 31/5/2025। অর্থাৎ 31/5/2025-এর মধ্যে এই ডাব্লিউবিএসএসসি কে কিন্তু সমস্ত কিছু এফিডেভিট কিন্তু সাবমিট করতে বলা হয়েছে, এনক্লোজিং দেয়ার উইথ এ কপি অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য প্রেস রিক্রুটমেন্ট as well as the schedule therefore, so as to ensure completion of the recruitment process by 31/12/2025। অর্থাৎ এই 31/12/2025-এর মধ্যে সমস্ত কিছু রিক্রুটমেন্টের যে ব্যাপারটা সেটা কিন্তু কমপ্লিট করে দিতে বলা হয়েছে। তো বন্ধুরা, 4 নম্বর এবার যেটা রয়েছে সেটা দেখুন, যে এখানে কিন্তু খুব ভাইটাল একটা জিনিস বলা হয়েছে। ইন কেস দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইজ নট পাবলিশ বাই 31/5/2025 অ্যান্ড দ্য এফিডেভিটস আর নট ফাইল বাই that date, appropriate order will be passed by this court including imposition of cost and vacating of the present order। তো সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে, কোনো রকম ভাবে যদি 31/5/2025-এর আগে অ্যাডভার্টাইজমেন্ট যদি পাবলিশ করা না হয়, অথবা এই যে এফিডেভিট যেগুলো কথা বলা হয়েছে 3 নম্বর পয়েন্টে, সেগুলো যদি ফাইল না করা হয়, তাহলে কিন্তু কোনো রকম শাস্তির কিন্তু ব্যবস্থাপনা করা হবে, এমনটাই এখানে কিন্তু মেনশন করা হচ্ছে। তারপরে যেটা বলা হচ্ছে, দেখুন, উই ক্ল্যারিফাই দ্যাট this order shall not be read as conferring any special right or advantage on the aforesaid teacher insofar as the fresh recruitment process is concerned। অর্থাৎ এই সমস্ত যে সমস্ত টিচাররা যারা আছে 9, 10, 11, 12-এর যারা বঞ্চিত চাকরিহারা রয়েছেন তাদেরকে কথা মেনশন করে বলা হচ্ছে, তাদেরকে কোনো রকম এই ফ্রেশ রিক্রুটমেন্টে স্পেশাল রাইট বা অ্যাডভান্টেজ দিতে কিন্তু বারণ করা হচ্ছে। অর্থাৎ নতুন রিক্রুটমেন্ট যেটা প্রসেস রয়েছে তাদেরকে কিন্তু কোনো রকম স্পেশাল রাইট বা অ্যাডভান্টেজ দেওয়া হবে না, যেটাতে আমাদের অনেকের ধারণা ছিল হয়তো এই রিক্রুটমেন্ট প্রসেসে তাদেরকে স্পেশাল রাইট বা অ্যাডভান্টেজ দেওয়া হতে পারে, সেটা কিন্তু দেওয়া হবে না। ফ্রেশ রিক্রুটমেন্ট যেভাবে হয় সেভাবেই কিন্তু তাদেরকে রিক্রুটমেন্ট প্রসেসে বসতে হতে চলেছে, এমনটাই কিন্তু এখানে যেটা পড়ে বোঝা যাচ্ছে। তারপরে দেখবো কি বলা হয়েছে, উই আর নট ইনক্লাইন্ড টু অ্যাকসেপ্ট দ্য প্রেয়ার in the present application insofar as non-teaching posts in group C and D are concerned, as the number of appointees specifically found to be tainted in the said group is substantially যেটা বলা হয়েছে যে high, and secondly that was prompt us to pass this order in respect of assistant teacher not found to be tainted is that student undergoing study presently should not suffer on account of the lack of teachers and the lapse of failures। তো সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে শুধুমাত্র টিচারদেরকেই এটা বলা হচ্ছে যে তাদেরকে টেন্টেড পাওয়া যায়নি, কিন্তু রাজ্য যেহেতু আরো একটা বিষয় তারা কিন্তু তুলে ধরেছিল, সেটা হচ্ছে গ্রুপ সিডি, তাদের ব্যাপারটি নিয়ে যে প্রেয়ার করা হয়েছিল সেটা কিন্তু তারা
অ্যাকসেপ্ট করেনি, সুপ্রিম কোর্টে সেটা অ্যাকসেপ্ট করেনি, অর্থাৎ গ্রুপ সি ডি পোস্টে যারা রয়েছে তাদেরকে, যারা নন টিচিং স্টাফ রয়েছে তাদেরকে কিন্তু এটা থাকছে না, অর্থাৎ তাদের ক্ষেত্রে বিষয়টি কিন্তু আলাদা হয়ে যায়। তো এই বিষয়টা নিয়ে আগামী দিনে কি হচ্ছে সেটা দেখার কথা রয়েছে। তবে আমরা যেটা দেখতে পেলাম যে স্কুলে কিন্তু ব্যাপক হারে শিক্ষকের অভাব রয়েছে, যে বিষয়টি কিন্তু এখানে বলাও রয়েছে। দেখুন এখানে বলা রয়েছে, দেখুন যে tainted is that students undergoing study presently should not suffer on account of the lack of teachers and the lapse of the failure which have resulted in order passed by this court। তো সেক্ষেত্রে এটাকে কিন্তু মেনে নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে যেটা দেখলাম 9, 10, 11, 12 যে সমস্ত শিক্ষক রয়েছে তাদেরকে কিন্তু 31 ডিসেম্বর পর্যন্ত ডেট কিন্তু টেনে দেওয়া হয়েছে এবং তার মধ্যেই রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করতে বলা হয়েছে। এবং সেটা শুধুমাত্র যে স্পেশাল ভাবে রিক্রুটমেন্ট করা হবে তা নয়, এটা কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্টের কথা বলা হচ্ছে। তো যাই হোক, এই বিষয়টি নিয়ে কিন্তু এখানে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। আরো কয়েকটি বিষয় কিন্তু পরিষ্কার নয়, যেটা সেটা হচ্ছে যে নতুনভাবে যদি রিক্রুটমেন্ট প্রসেস হয় তাহলে কি নতুনরাও কি তাহলে সুযোগ পাবে? এই বিষয়টি খুব শীঘ্রই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এই 31 মে 2025 পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী এখন এসএসসি কি পদক্ষেপ গ্রহণ করছে, তারা কি নোটিফিকেশন প্রকাশিত করছে এবং সেই নোটিফিকেশনে তারা কি নতুনদেরকে সুযোগ দেবে, অর্থাৎ বিএড ডিএড যারা করে রেখেছে তারা কি সুযোগ পাবে, বিএড যারা করে রেখেছে তারা কি সুযোগ পাবে, এই প্রশ্ন কিন্তু আপনাদের থাকবে। তো অবশ্যই এই বিষয়টা নিয়ে আমার তো মনে হয় সুযোগ থাকবে, তো সেক্ষেত্রে আপনাদেরকে প্রিপারেশনটা নিয়ে উচিত। তো দেখা যাক কি করছে এখন এসএসসি, এবং এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। বিষয়টি যেটা হয়েছে ফ্রেশ রিক্রুটমেন্ট, এন্টায়ার ফ্রেশ রিক্রুটমেন্টের কথা কিন্তু বলা হয়েছে। তো এটুকু আজকে আপডেট ছিল, বিষয়টি পরিষ্কার হয়নি এখনো যদিও, এবং সেটা এখন এসএসসি কি করছে বিষয়গুলি নিয়ে। এবং যেটা আপনারা দেখলেন যে আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনিও কিন্তু এই একই কথাই বলেছিলেন। তিনি তখন বলেছিলেন যে আমার কাছে অর্ডার কপি হাতে নেই, তো তিনি এখন আধার কার্ডে হাতে পাওয়ার পরে সেই বিষয়টি নিয়ে এসএসসি কে তিনি কি জানাচ্ছেন, এই বিষয়টি এখন দেখার বিষয় রয়েছে। তো আপডেট পেলেই আমি আপনাদের সঙ্গে আপডেটে রাখবো। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও।